it softly spoken with no. অনেকদিন ধরে ভাবছিলাম আমরা হাঁসের মাংস খাবো, যেহেতু শীতকাল চলে যাচ্ছে। তো যেরকম চিন্তা সেরকমই কাজ। রাসেল স্বপ্ন থেকে একটি 2.5 কেজি ওজনের ডাক নিয়ে এসেছে এবং সেটাকে প্রিপেয়ার করে ধুয়ে কেটে টেটে কাটাই ছিল, জাস্ট একটু পুড়িয়ে এটাকে একটু পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপর এটার ভেতরের ময়লা টয়লা বের করে সব, তারপরে হাঁসটার বিভিন্ন জায়গায় কেটে রেখেছি যাতে মশলা ভালো করে ঢুকে। এবং আমি পরে বিভিন্ন মশলা, ইউজুয়ালি আমরা যে মশলা ইউজ করি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং গুঁড়ামরিচ, গুঁড়া হলুদ, এবং আমি একটু রাঁধুনি হাঁসের ভুনার যে মশলাটা ওটা ইউজ করেছি। এবং আমার ঘরে বানানো সস পেস্ট ইউজ করেছি, সাথে স্লাইড একটু চিনিও আমি ভালো করে মাখিয়েছি। এবং সব কিছু একসাথে মশলা ভালো করে মিক্স করা হয়েছে। এবং হাঁসে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, যেহেতু এমনি বিদেশে আমরা যে ডাক রোস্টগুলো দেখি সেই ডাক রোস্টগুলোতে আসলে একটু কম মশলা ওরা খায়, ওরা ঝাল টাল খুব কম খায়, কিন্তু আমাদের তো তাহলে চলবে না। হাঁসের মাংস মানেই হচ্ছে ভুনা ভুনা, একটু ঝাল ঝাল এরকমই আমাদের পছন্দ। সুতরাং সেভাবেই আমি মশলাগুলো মাখাচ্ছি আমার টেস্ট অনুযায়ী। লবণ দিয়েছি, একটু চিনিও দেখছেন দিচ্ছি। তো সব মিক্স করার পরে ভালো করে মাখিয়ে টাখিয়ে নেওয়ার পরে তারপরে ডাকটাকে আমি যে পানি ঝরতে দিয়েছিলাম সেখান থেকে নামিয়ে ভালো করে কাটা জায়গাগুলোর ভেতর দিয়ে মশলা যাতে ডাকের ভেতরে ঢুকে, হাঁসের ভেতরে, তো ওভাবে ভেতরে টেতরে ভালো করে এটাকে মাখাতে হচ্ছে। ভালো করে মাখানোর পর যখন মাখানো হয়ে যাবে এটাকে আমি যত মেরিনেট করে রাখা যায়, এটার মধ্যে আমি টক দইও দিয়েছিলাম। টক দই দেওয়ার কারণে মাংসগুলো খুব সফট হবে, সেজন্য এটাকে ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি এটাকে প্রায় সারা রাতি এটি বাইরে ছিল, তারপর সকালে থেকে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, কারণ সকালে অফিস থাকে। সারা দিন অফিস করার পরে আমি এটাকে এসে দেখলাম যে রাসেল অলরেডি এটা চুলায় বসিয়ে দিয়েছে। তো চুলায় যেহেতু বসে দিয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এটি বয়েলড হচ্ছে, মশলাগুলো ভালো করে ঢুকছে এবং যতক্ষণ এটা সিদ্ধ না হবে নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে আমরা একটু টেস্ট করেছি সব কিছু ঠিক আছে কি না, ঝাল লবণ সব কিছু ঠিক আছে। এর মধ্যে আমি আবার একটু ক্যাপসিকাম আর কিছু ডিম সিদ্ধ করে রেখেছি, যাতে পরবর্তীতে এটা ডেকোরেশনের জন্য কাজে লাগবে। এবং বেরেস্তা দিয়ে এটি দেখেন পুরাটাই কমপ্লিট। রাসেল, আজকে যে আমরা এই যে ডাক রোস্ট খাচ্ছি এটা কি উপলক্ষে? কি উপলক্ষে ডাক রোস্ট? শুনি। রমজানের শুরু আর হচ্ছে এই প্রথম ডাক রোস্ট, তারপরে আর কোনো ভ্যালেন্টাইন্স ডে গেল, তো ওইটাই তো আগে বলা উচিত ছিল। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা হাঁস খেতে চাইছিলাম, কিন্তু নির্বাচনের উত্তেজনায় আমরা কোনো হাঁস টাস কিছুই পাই নাই। তো শেষমেশ পাওয়া গেল হাঁস, এবং সেই উপলক্ষে আজকে আমরা ডাক রোস্ট খাবো। এবং রাজন্যা কখনো বাসায় এরকম আসতো, ডাক রোস্ট রান্না করে খাওয়ানো হয় নাই রাজন্যাকে। রাজন্যা, তোমার কি, হোয়াট ইজ ইওর ওপিনিয়ন? হ্যাঁ, ওকে, দেখি কিভাবে আমরা এখন এটাকে ডেকোরেট করব। সারা রাত যা ম্যারিনেট করা ছিল, প্রায় বিকাল 4টা থেকে
10টা। আমি খাই না। টেস্ট করেছে ডাক রোস্টটা কেমন হয়েছে, টেস্ট লবণ ঝাল সব ঠিক আছে কিনা। কেমন হচ্ছে টেস্ট? তো বেশ সফট হয়েছে। রান্নাটা তো নরম হয় না। এটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখাতে ম্যারিনেটের কারণে soft হয়েছে। যাই হোক, আমরা এখন খাওয়া শেষ করবো।